ইসকন এটা কি আসলেই কোনো শান্তিময় ধর্মীয় আন্দোলন, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব ইসকন সম্পর্কে বিভিন্ন তথ্য এবং আরও জানব ইসকন কেন পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করা যাক। 1966 সালে ভারতের প্রভুপাদ, যার নাম অচ্যুতানন্দ স্বামী, তিনি প্রথম এই আন্দোলন শুরু করেছিলেন। তারা বলেন, ইসকন সারা বিশ্বে শ্রীকৃষ্ণের নাম প্রচার করেন, যাতে মানুষের মনে শ্রীকৃষ্ণের প্রতি চিন্তা, প্রেম ও শ্রদ্ধা প্রতিষ্ঠিত হয়। এই জন্যই শুরু করা হয়েছিল হরে কৃষ্ণ আন্দোলন। তারা বিশ্বাস করতেন, হরে কৃষ্ণ মন্ত্রটি যদি মানুষ নিয়মিত পাঠ করেন, তবে তাদের জীবনে সুখ ও শান্তি আসবে। শুনতে একদম শান্তিপূর্ণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পেছনে গোপন উদ্দেশ্য এবং কালো সত্য লুকানো রয়েছে। কেন ইসকন ভারত সহ প্রধান দেশগুলোতে নিষিদ্ধ? ইসকন যদিও শান্তির কথা বলে, তবে অনেকেই অভিযোগ করেছেন তাদের কাছে ধর্ম মানে প্রচুর টাকার খেলা, অথবা বলা যায় বিশ্বাসের আরেক নামে শোষণ, শাসন ও নিপীড়ন। অর্থ সংগ্রহের জন্য ইসকন যে মানুষকে শারীরিক ও মানসিকভাবে শাস্তি দেয়, এটা শুনলে আপনার মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে তাদের অভ্যন্তরীণ জীবন কেমন। আসলে এটি জানলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনি ভয়ও পেতে পারেন। কারণ এখন পর্যন্ত আপনি ভাবছেন এটা কি আদৌ সত্য কথা? কিন্তু জানিয়ে রাখি, এগুলো একটিও আমার কথা নয়। এই অভিযোগগুলি করেছেন স্বয়ং ইসকনের প্রাক্তন সদস্য ও ভক্তরা। প্রথম অভিযোগ, যেখানে বলা হয়েছে ইসকন তাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে। কখনো শৃঙ্খলার নামে তাদেরকে দেওয়া হতো ভয়াবহ শাস্তি। ধর্মের কাজ করতে গিয়ে তাদেরকে সহ্য করতে হতো শারীরিক অত্যাচার। হ্যাঁ, কিছু প্রাক্তন সদস্য এমনটাই বলেছেন। তারা বলেছেন, ইসকনের কোনো সদস্য যদি কোনো ভুল করতেন বা শৃঙ্খলা ভঙ্গ করতেন, তাহলে তাদেরকে গোপনে ভয়ানক শাস্তি দেওয়া হতো। শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, এমনকি দিনের পর দিন কঠোর শৃঙ্খলাবদ্ধ জীবন। ইসকনের বিরুদ্ধে অভিযোগের তালিকা কিন্তু এখানেই শেষ নয়। এটা তো কেবলমাত্র শুরু। তাদেরকে প্রায় পৃথিবীর সব প্রধান দেশ নিষিদ্ধ করেছে। যেমন রাশিয়া। 2015 সালে রাশিয়ান সরকার ইসকনকে একটি সংস্কৃতি বিরোধী ধর্মগোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছে এবং তাদেরকে নিষিদ্ধ করেছে। আপনারা হয়তো ভাবছেন কী কারণে? কারণ রাশিয়া এমন একটি দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাদের সরকার মনে করেছিলেন ইসকন তাদের সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। রাশিয়ান কর্তৃপক্ষ দাবি করেছিল এই সংগঠনটি সামাজিক অস্থিতিশীলতা তৈরি করেছে। তারা আরও বলেছে ইসকন তাদের সংস্কৃতি এবং ধর্মীয় পরিবেশের সাথে কোনোভাবেই মিলছে না। তবে এই নিষেধাজ্ঞার পিছনে কি শুধু এসব কারণই, নাকি আরও গোপন কোনো কারণও থাকতে পারে? কেন রাশিয়া তাদেরকে এভাবে নিষিদ্ধ করল? সত্যি বলতে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা সহজ কাজ নয়। কিন্তু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে ইসকন নিষিদ্ধ হওয়ার কারণ ছিল একেবারেই স্পষ্ট। এই দেশগুলিতে ইসকনের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল আর্থিক শোষণ ও অন্য ধর্মীয় আদর্শের প্রতি ইসকনের অসন্তোষ। যদিও এই দেশগুলিতে ইসকন পুরোপুরিভাবে নিষিদ্ধ হয়নি, তবে তাদের কার্যক্রমকে অনেক কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এবং ব্যাপকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। এমনকি একসময় ইসকনকে বলা হয়েছিল এটা শুধু একটা ধর্ম নয়, বরং এটা ব্যবসায়িক সংগঠন। স্থানীয়রা অভিযোগ করেছেন ইসকন তাদের সদস্যদের কাছ থেকে অর্থ আদায় করতে অনেক সময় ধর্মীয় জ্ঞান বা ভক্তির নামে চাপ সৃষ্টি করত। তাহলে প্রশ্ন ওঠে, এটা কি শুধু ধর্মীয় সংগঠন, নাকি এর পিছনে আর্থিক শোষণও চলছে? ইসকন ভারতের বেশ কিছু রাজ্যে এখনও নিষিদ্ধ। এমনকি ভারতের কয়েকটি রাজ্যের স্থানীয় জনগণ মনে করেন যে ইসকনের আদর্শ তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এছাড়াও অনেকে প্রশ্ন করেছেন, ইসকন কি সত্যি ভারতের সংস্কৃতির অংশ? কারণ অনেক সময় ইসকনের কার্যক্রম ভারতের মূল সংস্কৃতির সাথে একেবারেই মিলে না। তুরস্কেও ইসকনের কার্যক্রম সীমিত বা নিষিদ্ধ করা হয়েছে। ইসকন যেহেতু ভারতীয় ধর্মীয় চিন্তাভাবনা এবং আধ্যাত্মিকতা প্রচার করে, সেহেতু তুরস্কের ইসলামিক আদর্শ কখনোই ইসকনকে ভালোভাবে গ্রহণ করেনি। তুরস্কে ইসকনের কার্যক্রম শুরু করার পর থেকে সেটি কখনোই সরকারের স্বীকৃতি পায়নি এবং তাদের কার্যক্রম সেখানে কঠোরভাবে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। এদিকে চীনে ইসকনের নিষিদ্ধ হওয়ার কারণটা একেবারেই ভিন্ন। কারণ চীন এমন একটি দেশ যেখানে সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে। এছাড়াও ভারত চীনের শত্রু দেশ, আর চীন এমন একটি দেশ যেখানে বিদেশি ধর্মীয় সংগঠনের কার্যক্রমের উপর কড়া নজর রাখা হয়।
যদি কোনো ধর্মীয় গোষ্ঠী সরকারের অনুমতি ছাড়া তাদের কার্যক্রম চালায় তাহলে সেটি বিপজ্জনক হিসাবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়। চীনের সরকার মনে করেন ইসকন তাদের দেশের সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও ইসকনের কার্যক্রম খুবই সীমিত। ইরান একটি ইসলামিক দেশ এবং সেখানে ধর্মের প্রতি কঠোর মনোভাব রয়েছে, তাই সেখানে ইসকনের কার্যক্রম বেশ কড়া নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যদিও ইরান সরকার সরাসরিভাবে ইসকনকে নিষিদ্ধ করেনি, তবে তাদের কার্যক্রম কঠোরভাবে সীমাবদ্ধ এবং ইরানে ইসকনের প্রচারণা পুরোপুরিভাবে নিষিদ্ধ। এছাড়াও বাংলাদেশ সহ বেশ কিছু দেশ মনে করেন যে ইসকন তাদের দেশে ধর্মীয় উস্কানি সৃষ্টি করে দাঙ্গা বাঁধাতে চেষ্টা করছে, তাই এসব কারণেই ইসকনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন উঠছে, ইসকনের বিরুদ্ধে এসব অভিযোগ কি সত্য? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।